আসছে, খুব কাজের চাপ। বাহ 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 বাহ, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, সময়ই পাই না একদম। এই তো সামনের মাসে একটা দোতলা বাড়ি কেনার কথা আছে। সব ঠিকঠাক, শুধু টাকা ফেলবো আর বাড়িটা কিনবো। আর একটা যে গাড়ি কিনবে ভাবছো, সেটা বলো। সে তো তুমি বায়না করলে তাই, তাহলে এত বড় গাড়ির আমাদের আর কি দরকার। ভালোই তো জামাইবাবু, দিদির যখন পছন্দ কিনে নিন গাড়িটা। হ্যাঁ, মিনু তো ঠিকই বলেছে। না ভাই, ওসব পরে হবে, এখন কারখানা একটু অসুবিধা চলছে। কিন্তু আপনি যে বললেন অনেক বড় ব্যবসা খুলেছেন। অনেক বড় ব্যবসা তো বটেই। আসলে কি হয়েছে বলতো, যেসব জায়গায় জামা কাপড় ডেলিভারি দিয়েছি অনেক জায়গায় টাকা আটকে আছে। আর তাই তো, টাকা না পেলে পরের অর্ডারের কাঁচামালও কিনতে পারছে না। কিন্তু যারা অর্ডার দেয় তারা তো শুনেছি অগ্রিম কিছু টাকাও দেয়। হ্যাঁ, অগ্রিম টাকা দিয়েছে, তা দিয়ে আবার বাড়ির অগ্রিম দিতে হলো, টাকা কম পড়ে যাচ্ছে। এবার কাঁচামাল জোগাড় করতে না পারলে ঠিক মতো তো ডেলিভারি দিতে পারবো না। মনে হচ্ছে এবার বড়সড় একটা লোকসান হয়ে যাবে। না না, লোকসান হবে কেন? কত টাকা কম পড়েছে আমাকে বলুন না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। মাত্র 50,000 টাকা, তুমি যদি দিতে পারো সত্যিই খুব উপকার হবে। তোমাকে আমি অল্প অল্প করে সব ফেরত দিয়ে দেব। সত্যি ভাই, তুই যা উপকার করলি। এরকম করে বলিস না দিদি, দরকারে নিজের লোকেরাই তো সাহায্য করবে। কালই জামাইবাবু আপনি টাকা নিয়ে ব্যবসার কাজ আবার শুরু করুন। ধন্যবাদ ভাই, চলো আমরা কাল সকালেই বাড়ি ফিরে যাই। জামাইবাবুও বললো আর তুমিও ফস করে টাকা দিতে রাজি হয়ে গেলে। আহা, উনি তো আর চাননি আমার কাছে, আমিই বললাম। ওটাকে পরোক্ষভাবে চাওয়াই বলে, ঘুরিয়ে নাক দেখানো। আমি কি আর বুঝি না নাকি? এখন তো মনে হচ্ছে টাকাটা চাইতেই এখানে এসেছিল। উনি দেখো ঠিক ফেরত দিয়ে দেবে। একটা দুটো টাকা তো আর নয়, 50,000 টাকা। আর তুমিও কোনো খোঁজ খবর না নিয়ে এক কথায় টাকাটা দিয়ে দিলে। এত বছরে তো কত ব্যবসার গল্পই শুনলাম, বাড়ি গাড়ি সব বানানো গল্প, কিন্তু তুমি তো আর আমার কথা শুনবে না, ঠকেও শিখবে না। যখন তোমার দরকার পড়বে তখন কে সাহায্য করতে আসে আমি দেখব। এই তোর আসার সময় হলো। তুমি শিগগির আমার সাথে চলো। হয়েছেটা কি? কোথায় যাব? দেরি করে এসে আবার কোনো গল্প ভাবছিস বুঝি? না গো বৌদি, দাদাবাবু রাস্তায় কি হয়েছে তোর দাদাবাবুর? রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছে, ঝন্টুর দোকানের সামনে। আমি আসার পথে দৌড়ে দেখে খবর দিতে এলাম তোমাকে। চলো চলো আমার সাথে। এই তো বৌদি এসেছেন। কি কি হয়েছে তোমার? হঠাৎ মাথাটা ঘুরে পড়ে গেল। প্রেশারটা মনে হয় ভাগ্যিস আমার দোকানের সামনে হলো, না হলে। আমার কথা তো শুনবে না, কি যে করি আমি। আমি দাদাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনি আসুন। বৌদি আপনি চিন্তা করবেন না, ডাক্তারবাবু তো বললেন যে ভয়ের কিছু নেই, তবে এতগুলো টেস্ট করতে হবে, আর ওষুধও দিয়েছেন। ডাক্তারবাবু যে অনেক ওষুধ দিয়েছেন, ঘরে তো বিশেষ টাকাও নেই, এত ওষুধ কিনবো কি করে? ওসব নিয়ে আপনি ভাববেন না বৌদি, আমি আছি তো। আপনি দাদার কাছে বসুন, আমি সব করে দিচ্ছি। তা মিনু, তুমি হঠাৎ? একটা বিপদে পড়ে এসেছি দিদি। তোমার ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, অনেকগুলো টেস্ট করতে হবে, অনেক টাকা লাগবে। যদি কিছু টাকা তুমি দিতে। টাকা? টাকা আমি কোথায় পাবো? আর ধার দেওয়া আমরা পছন্দ করি না। ধার নয় দিদি, সেদিন জামাইবাবুকে যে টাকা দিল তোমার ভাই, সেটাই দাও। সেই টাকা তো ব্যবসায় লাগানো, নতুন বাড়ি কিনেছি, দেবো কোথা থেকে? না মিনু, আমাদের কাছে কিছু হবে না, তুমি বরং অন্য কোথাও দেখো। আমি তোমাকে কতবার বলেছি, তুমি শোনোনি। চোখ বন্ধ করে সবাইকে বিশ্বাস করেছো। যখন যে টাকা নিয়েছে দিয়ে দিয়েছো, সত্যি মিথ্যা যাচাই করনি। আজ তুমি এতদিন ধরে অসুস্থ, তোমার দিদি জামাইবাবু একবার খবর নিল না? আমি ওদের বাড়ি টাকা চাইতে গেছিলাম, মুখের উপর না বলে দিল। এসব কথা বাদ দাও মিনু,
আমার এর জন্য কোনো দুঃখ নেই। কেউ যদি বিশ্বাসের অমর্যাদা করে, সেটা তার মানসিকতার পরিচয়। চলুন বৌদি, আমি রিক্সা ডেকে এনেছি। দাদাকে নিয়ে এবার বাড়ি যেতে হবে। কিন্তু হাসপাতালের বিল, অতগুলো টাকা? এগুলো আমি সব করে দিয়েছি, এসব নিয়ে ভাববেন না। সত্যি ঝন্টু, কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। এ তো আমার কর্তব্য বৌদি। দাদা আমার জন্য যা করেছেন তার কোনো তুলনা নেই। টাকার অভাবে আমি ব্যবসা শুরু করতে পারছিলাম না। দাদা জানতে পেরে এক কথায় আমাকে টাকা দিলেন। আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই দাদা। দেখেছো মিনু, আমি ঠকিনি, আমি ঠকিনি। আমার বিশ্বাসের মর্যাদা রেখেছে ঝন্টু, এটাই আমার বড় পাওনা। সত্যি গো, তুমিই ঠিক। আমি বুঝতে পেরেছি যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।